সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনাদের মুরগির ফাউল কলেরা বা আপনারা ফাউল টাইফয়েড, তারপরে যে রানীক্ষেত রোগের যে সকল এক কথায় জটিল ও কঠিন রোগ যেগুলো আছে, সেই রোগগুলো থেকে আপনারা কিভাবে আপনার দেশি মুরগি, হাঁস, ফার্মি, ব্রয়লার, লেয়ার, আপনার যে মুরগিটা পালন করেন না কেন, সেক্ষেত্রে আপনারা এই ওষুধটা যদি দেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে দ্রুত। আপনার মুরগিগুলো সুস্থ রাখার জন্য, আপনার মুরগি ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে কিছু নিয়ম পদ্ধতিটা কিন্তু ফলো করতে হবে। তার কারণ আপনারা জানেন যে এই সময়, বর্তমান যে সময়টা এখন কিন্তু শীত এবং গরম দুইটাই কিন্তু মিক্স করছে। তো এই রকম সময় কিন্তু সবচেয়ে বেশি মুরগি কিন্তু ঝিমানো রোগটা হয়। আর এই ঝিমানো রোগটা বিশেষ করে সাধারণ কোনো ঝিমানো রোগ হয় না, এটা কিন্তু খুবই মারাত্মক একটা ঝিমানো রোগ হয়। যদি বলেন কিভাবে, এখন কিন্তু রানীক্ষেত রোগ, ফাউল, কলেরা, শুধু যে আপনি দেশি মুরগির ক্ষেত্রে এই রোগগুলো হবে কথা কিন্তু এমন নয়। এই রোগগুলো কিন্তু শুধু দেশি মুরগির ক্ষেত্রে হয় না, এটা কিন্তু আপনারা হাঁস পালন করেন, সোনালী মুরগি পালন করেন, দেশি মুরগি পালন করেন। তো এই মুরগিগুলো যেগুলো প্রাণী আছে, অর্থাৎ এই শীত গরম এই টাইমে সবচেয়ে বেশি কিন্তু মুরগিটা মারা যাচ্ছে, সেটা হচ্ছে রানীক্ষেত এবং ফাউল কলেরা বা ফাউল যে সকল রোগ আছে। তে আপনার মুরগির যদি ব্যাকটেরিয়া, তারপরে সালমোনিয়া, বিশেষ করে সালমোনিয়া রোগটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর রোগ। এই রোগ হলে কিন্তু আপনি যদি সঠিক চিকিৎসা, যেমন রানীক্ষেতের ক্ষেত্রে যদি আপনি সঠিক চিকিৎসাটা যদি না করেন তাহলে কিন্তু আপনার মুরগিটা মারা যাবে। তো তেমনই ভাবে আপনারা সঠিক সময়ে চিকিৎসাটা করাটা কিন্তু আপনার জন্য খুবই জরুরি। আর এই সঠিক চিকিৎসাটা যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে আপনার মুরগিটা মারা যাবে, অটোমেটিকলি মারা যাবে। তে আপনার রানীক্ষেত মুরগিটা যখন, অর্থাৎ আপনার মুরগি যখন রানীক্ষেত রোগটা হয় বা ফাউল কলেরা, এই কলেরা জাতীয় ব্যাকটেরিয়া, সালমোনিয়া, এইগুলো হলে কিন্তু আপনার মুরগিটা দেখবেন যে প্রাথমিক অবস্থাতে ধাপে ধাপে, একবারে কিন্তু মুরগিটা মারা যাবে না, কিন্তু ধাপে ধাপে কিন্তু মুরগিটা মারা যাবে। সেক্ষেত্রে কিন্তু মুরগিটা যদি ধাপে ধাপে অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আপনার যদি সঠিক নিয়মে যদি চিকিৎসা করেন তাহলে কিন্তু আপনার মুরগিটা কিন্তু দেখবেন যে আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। তো যে সকল বোনেরা আপনারা যারা ওষুধটা দেবেন, আপনারা যে মুরগির ওষুধটা খাওয়াবেন, সেই ওষুধ খাওয়ানোর নিয়মটাও কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যদি, এই যে আমি যে দেশি মুরগিটা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করতেছি, তো এই মুরগিটা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করতেছি, এই মুরগির কিন্তু ওষুধ খাওয়ানো খুবই কষ্টকর। যদি বলেন কিভাবে কষ্টকর, তে আমি বলবো যে আপনার মুরগির যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন তাহলে কিন্তু ওষুধ খাওয়ানো খুবই কষ্টকর। এই জন্য যে আপনি যদি খাবারের সঙ্গে যদি ওষুধটা যদি মিক্সড করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি পর্যাপ্ত পরিমাণ ওষুধটা কিন্তু খাবে। আর যদি আপনি আপনার মুরগিকে যদি খাবারের সঙ্গে যদি আপনি ওষুধটা মিক্সড না করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওষুধ খাবে না, তার কারণ ওষুধটা কিন্তু অটোমেটিকই তিতা। আর এই তিতার কারণে কিন্তু মুরগিটা কিন্তু এই পানিটা কিন্তু খাবে না। তো এই ওষুধটার সঠিক খাওয়ানোর নিয়ম হচ্ছে, আমি যেহেতু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমি কিন্তু মুরগিটা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, সেক্ষেত্রে কিন্তু দেখেন আমি কিন্তু আমার মুরগিগুলোকে কিন্তু এই খাবারের সঙ্গে, এই যে খাবারটা দেখছেন, এই খাবারের সঙ্গে কিন্তু আমি মিক্সড করে দিয়েছি। তার কারণ আমি যে এই জন্য খাবারের সঙ্গে এই ওষুধটা মিক্সড করে দিয়েছি, তার কারণ আমার মুরগিটা যেহেতু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, আর আমি যদি পানির সঙ্গে আমি যদি এই ওষুধটা দিতাম তাহলে কিন্তু আমার মুরগিটা এই পানিটা খাইতো না। আমি খাবার যা দিতাম ওই ততটুকুই খেয়ে কিন্তু চলে যেত, সেক্ষেত্রে কিন্তু ওষুধের পানিটা কিন্তু পড়েই থাকতো। তো ওষুধের পানি পড়ে থাকলে কিন্তু যদি পরিমাণ মতো যদি তাদের পেটে যদি ওষুধটা না যায় সেক্ষেত্রে কিন্তু আমার মুরগির এই ওষুধটা কার্যকারিতা হবে না।
তো এই জন্য কিন্তু আমি এই খাবারের সঙ্গে আমার মুরগির যে খাবার রয়েছে এই খাবারের সঙ্গে কিন্তু আমি এই ওষুধটা মিক্সড করে দিয়েছি। আর বিশেষ করে যে সকল ভাই এবং বোনেরা আপনারা যারা খাঁচাতে মুরগিটা পালন করেন, যেমন ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, দেশি মুরগি, হাঁস, আপনার যেগুলো লালন পালন করেন না কেন, যেমন হাঁস যদি আপনি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, হাঁস যদি ছেড়ে দিয়ে পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে খাবারের সঙ্গে এই ওষুধটা মিক্সড করে দেবেন। আর যারা খাঁচাতে বা ঘরে আবদ্ধ জায়গায় যারা পালন করেন তারা কিন্তু অবশ্যই এই যে দেখেন এই জায়গায় লেখা রয়েছে হচ্ছে খাবার পানির সঙ্গে দিতে বলছে। যারা হচ্ছে ঘরেতে মুরগিটা লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে অবশ্যই আপনারা পানির সঙ্গে মিক্সড করে তারপর আপনারা এই ওষুধটা দেবেন। আর যারা হচ্ছে খাঁচাতে মুরগিটা পালন করেন তারা কিন্তু পানির সঙ্গে মিক্স করে দিলেও হবে। আর যারা ছেড়ে মুরগিটা পালন করেন তারা অবশ্যই খাবারের সঙ্গে, এই যে আমি যে খাবারের সঙ্গে মিক্সড করে দিয়েছি এরকম অবশ্যই আপনারা খাবারের সঙ্গে এই ওষুধটা মিক্সড করে দেবেন। আর এই ওষুধটা দেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে দ্রুত। আর সেটা আপনার যত বড় জটিল এবং কঠিন রোগ হোক না কেন, দেখুন ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা দ্বারা যে সকল একদম ফাউল, কলেরা, ফাউল, টাইফয়েড, এই রোগগুলো কিন্তু আপনারা অবশ্যই ভিডিওতে আমি স্ক্রিনে দেখাচ্ছি, এইগুলো সমস্যা হইলে অবশ্যই আপনারা এই ওষুধটা অবশ্যই দিবেন। তো এই ওষুধের নাম হচ্ছে এসিমক্স। এই ওষুধটা কিন্তু আপনারা যে কোনো ফার্মেসি যেয়ে পেয়ে যাবেন। আপনারা যে কোনো কোম্পানির এই ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। তাই আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।